আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে প্রাইমারি সহকারী শিক্ষক 2026-এর ভাইবার জন্য বিষয়ভিত্তিক ভাইবার ধারাবাহিকভাবে বাংলা পর্বে চলে এসেছি। যারা ইতোপূর্বে ভাইবাগুলো দেখেননি, সমস্ত ভাইবাগুলো আমাদের পেজে আপলোড করা আছে, ইউটিউবে আপলোড করা আছে, ওখান থেকে দেখে নেবেন। ওইগুলো দেখলে আপনার একটা ভাইবা সম্পর্কে ভালো ধারণা আসবে। আমাদের কিন্তু এমন কোনো কথা নেই যে এইটা না দেখলে আপনি ভাইবা বোর্ডে উত্তীর্ণ হতে পারবেন না, এইভাবে ঢুকতে হবে এরকম ঢুকতে হবে, এইটা আপনাকে পড়তেই হবে, এরকম কোনো গল্প বাস কোনো কথা না। আপনি একটু দেখলে আপনার একটু ধারণা আসবে। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। বাংলায় আপনি লেখাপড়া করছেন, আপনার বাংলার থেকে ধরবেই প্রশ্ন, এটা স্বাভাবিক বিষয়। এবং যে সকল প্রশ্ন অ্যাজ ইউজুয়াল সবাই কে ধরবে ওইগুলো আমরা এখানে উপস্থাপন করিনি। যেমন কি কোন বিষয়ে পড়ছেন, বাবার নাম কি, নিজের নাম কি, প্রতিষ্ঠান সম্পর্কে বলেন, এই বিষয়গুলো এখানে ইনক্লুড করিনি। আচ্ছা, আমরা কি কি ইনক্লুড করছি? যদি বিষয়টা ভালো লাগে তাহলে পরবর্তী আপনার মন্তব্য জানাবেন যে স্যার ভালো লাগছে, আপনি এই বিষয়ে আরো দেন। আচ্ছা, বর্ণ কি, কত প্রকার, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণের পার্থক্য করেন। আপনি একটা ভাইবা খাতা তৈরি করবেন, সেগুলো এখানে নোট করবেন। আচ্ছা, শব্দ কাকে বলে, শব্দের প্রকারভেদ। অনেকেই দেখছি যে প্রাইমারি সম্পর্কে, ডিপিও সম্পর্কে এর মন্ত্রী সের মন্ত্রী অধিদপ্তর অনেক পরিমাণ দেখছে। আসলে ওইগুলো আসবে না, ওইগুলোকে আসবে কি আসবে না ভাইবা হয়ে যাক, তারপরে আপনি আমাকে বললেন যে স্যার আপনি বলছিলেন ওইগুলো পড়ার দরকার নেই, আপনি এই রিলেটেড পড়েন। আচ্ছা, বাক্য কাকে বলে, প্রকারভেদ কি, আপনি তো বাক্য কাকে বলে এটা জানেন, কিন্তু ভাইবা বোর্ডে সুন্দর করে উপস্থাপন করার জন্য যে ধরনের ল্যাঙ্গুয়েজ দরকার, এইভাবে কিন্তু আগের থেকে তৈরি করেন। বিশেষ্য সর্বনামক ক্রিয়াপদ কি, ঠিক আছে, এগুলো আপনি জানেন, এই জন্য উত্তর দেওয়া হয়নি, উত্তর আপনি তৈরি করে নেবেন। আচ্ছা, কারক কাকে বলে, কত প্রকার, আপনি লিখবেন। নদী এর সমার্থক শব্দ কাকে বলে বলেন। এখন নদী যে ধরবে তা না, তার মানে একটা সমার্থক শব্দ আপনাকে ধরতে পারে। আচ্ছা, এরপরে দধিচি বানান, বানান দধিচি ধরবে এরকম না, দধিচি, উদিচি, মনোহারিণী, আপনাকে খাতা দেবে যে এটা লেখেন, একটা ট্রান্সলেশন দিল যে এটা ট্রান্সলেশন করেন। এরপরে কি আনছি দেখেন, বিষয় ভিত্তিক। এবার প্রথম শ্রেণীর বাংলা বইয়ের নাম কি, প্রথম শ্রেণীর বাংলা বইয়ে কি শেখানো হয়, বুঝতে পারছেন? এইগুলো কিন্তু আপনাকে অনুধাবন করতে হবে। আচ্ছা, এরপরে দেখেন ছড়া ও কবিতা বলেন, ঠিক আছে, ছড়া এবং কবিতা আপনাকে ধরতে পারে। ছড়া কবিতা পড়ানোর সময় কোন বিষয় খেয়াল রাখতে হয়, বুঝতে পারছেন? আচ্ছা, দুর্বল শিশুকে কিভাবে শেখাবেন, আপনার দুর্বল শিশু আছে না, এইগুলো আছে মোস্ট ইম্পর্টেন্ট। গল্প কবিতার মধ্যে পার্থক্য কি, শিশু সাহিত্যর গুরুত্ব কি, ঠিক আছে। তাহলে একটা প্রশ্ন করে গেছি আমরা যে দুর্বল শিশুকে কিভাবে পড়াবেন, ভালো করে মনে রাখবেন। ধন্যবাদ। এছাড়া আমরা কিন্তু বিগত সালে বাংলার থেকে যে ধরনের প্রশ্ন হয়েছে, করা হয়েছে, ওইরকম রিয়েল ভাইবা গুলো কিন্তু এখানে আপলোড করছি, দেখে নেবেন আপনারা।